কি করছি এখানে ডিম দিয়ে, তাই ভাবছো? তো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো ডিম দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিব সবগুলো। তো মিক্স করা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর দিয়ে দিলাম ময়দা, ময়দা পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও মিক্স করে নিব, তারপর আরেকটু জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব, না হলে কিন্তু ভালো হবে না। মিক্স করাটাই হলো মেন। তো মিক্স করা হয়ে গেছে, আবার একটু খাওয়া সোডা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব। যত মিক্স করতে পারবে ততই ভালো হবে। এখানে আরেকটা বাটিতে আমি তেল দিয়ে কাগজ বিছিয়ে নিয়েছি, তারপর বেটারটা ঢেলে দিলাম। বেটারটা ঢেলে দেওয়ার পর এখানে কিছু বাদাম দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। তো আমার কাছে সেরকম কিছু ছিল না, তাই বাদাম দিয়ে দিলাম। তো এখানে আমার সাজানো হয়ে গেছে। এখানে আবার কড়াইতে লবণ দিয়ে কড়াই গরম বসিয়ে রেখেছিলাম, তারপর কেকের বাটিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ঢেকে দেবো 30 মিনিট মতো। 30 মিনিট রাখার পর রেজাল্টটা দেখবো। আমি কিন্তু কোনো দিন বানাই নাই কেক, এই প্রথমবার বানাচ্ছি, কেমন হয় আমি নিজেও জানি না। তো 30 মিনিট মতো রেখে দিলাম, তারপর এখন চেক করে দেখবো। তো দেখলাম হয়ে গেছে প্রায়, কেকটা কিন্তু একটু লেগে ধরে নাই, চামচ দিয়ে আমি চেক করে দেখলাম। তো এখন খাওয়ার পালা। দেখো কি সুন্দর হয়েছে। প্রথমে আমার ছেলেকে টেস্ট করতে দেব, দেখি কি বলে। আমি কিন্তু কোনো দিন বানাই, এই ফার্স্ট বানালাম। যারা যারা আমাকে এখনও ফলো করে না, ফলো করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটা অন করে রেখো। তো আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।